নমস্কার। আজকে মে মাস নিয়ে আলোচনা করব। কি আলোচনা করব? মে মাসে দিগদর্শন চ্যানেলে আমার যে পুরো দিগদর্শন চ্যানেল সেখানে কিন্তু আমি পুরো মান্থলি রাশিফলটা দিয়ে দিয়েছি 12 রাশি। এখানেও দিচ্ছি 12 রাশিই নিয়ে, কিন্তু এখানে শর্টসে একটু করে দিচ্ছি কেন? আপনারা ওখানে ইন ডিটেল জানতে পারছেন বা জানতে পারবেন। এখানে কি যে আপনার কোন দিকটা ভালো, কোন দিক দিয়ে আপনার একটু ডিস্টার্ব হবে সেটা আপনার একটু অনেক বেশি ওয়াকিবল হয়ে যেতে পারবেন। সেটার জন্যই এই মে মাসটা 12 রাশি নিয়ে আলোচনা। তাহলে কি করবেন? আপনারা অনেক বেশি সতর্ক হয়ে যেতে পারবেন। আর আপনাদের বলে রাখি, সামনে অক্ষয় তৃতীয়া। এই অক্ষয় তৃতীয়ার দিন আমি কীরকম কীভাবে আপনাদের চলবেন, আপনারা 12 রাশি সেদিন কি কেনাকাটি করবেন, কিভাবে স্নান করবেন, কি ঔষধি দিয়ে স্নান করলে আপনাদের নেগেটিভ এনার্জিগুলো ইম্প্যাক্টগুলো কাটবে, বা কোন কোন রাশির জন্য এই অক্ষয় তৃতীয়া ভালো, বা এই অক্ষরে কোন কোন যোগ তৈরি হওয়াতে কি কি যোগ তৈরি হচ্ছে, এটা শিক্ষণীয় বিষয়। যারা অ্যাস্ট্রোলজি শিখছেন কোন কোন গ্রহের জুতিতে কোন কোন যোগ তৈরি হচ্ছে এটা আপনারা শিখতে পারছেন। সেটা আমার 2 চ্যানেলেই ভাগ ভাগ করে দেওয়া আছে, কারণ ট্রানজিটও সব রকম আলোচনা করেছি। বৃহস্পতি শুক্র ট্রানজিট, আপনি এদিকে মঙ্গল রাহুর জুতি, আবার ধরুন এদিকে বুধের সাথে রবির জুতি, এই জুতিগুলোতে কোন কোন রাশির ক্ষেত্রে কি পজিটিভ নেগেটিভ ইম্প্যাক্ট হচ্ছে কম বেশি একটা দেওয়ার আপনাদের ধারণা দিতে পারছি। এরকমই মে মাসেও কিন্তু একটা মেজর ট্রানজিট, সেটা হচ্ছে বৃহস্পতির ট্রানজিট হয়েছে মেষ রাশিতে বৃষ রাশিতে। মেষ রাশিতে বৃষ রাশিতে যে ট্রানজিট হয়েছে কিছু কিছু রাশি লগ্নের লোকেদের জন্য যথেষ্ট ভালো, কারণ বৃহস্পতি হচ্ছে 5, 7, 9 তিনটে দৃষ্টি, পঞ্চম ঘর, সপ্তম ঘর, নবম ঘর। এবার পঞ্চম ঘর, সপ্তম ঘর, নবম ঘরের দৃষ্টির জন্য কোনো কোনো রাশি লগ্নের জন্য সেটা ভালো হচ্ছে, কোনো কোনো রাশির জন্য সেটা খারাপও হচ্ছে। সেটা আমি ইন ডিটেল না দিতে বলে কিছু কিছু আলোচনা করেছি। এবার আমি আপনাদের বলবো, এইটা যখন ইন ডিটেল জানতে চাইবেন সেটা আপনি দিগদর্শন চ্যানেলে জানতে পারবেন। আর বলে রাখি, যারা যোগাযোগ করতে চাইছেন, অনেকে হয়তো আমার হোয়াটসঅ্যাপ মেসেজে করছেন, আমি আপনাদের একটা কথাই বলি, আপনার বুকিং নামে ফোনটা করে নেবেন। বুকিং নামে ফোন করলে আপনাকে ইন ডিটেল আমি হোক বা আমার যারা ধরবে ফোনটা আপনাকে একদম ক্লিয়ার জানিয়ে দেবে আমার রেমুনারেশন কত বা আপনার ফিস কত, বা আমি অনলাইনে কবে দিতে পারবো সার্ভিস আপনাকে, বা অনলাইনে কীভাবে আপনি পেমেন্ট করবেন, বা চেম্বারে কোন কোন চেম্বার আমার খুব রানিং রয়েছে, বা আমার নিজস্ব চেম্বারটা কোথায়, সবই জানতে পারবেন। আর যাদের ডেট অফ বার্থ নেই তারাও নিশ্চিন্তে ফোন করে চেম্বারেও আসতে পারেন, অনলাইনেও প্রেডিকশন নিতে পারেন, কিন্তু সেটা পেয়েবল সিস্টেম, টোটালটাই পেয়েবল সিস্টেমে। কিন্তু আমার ভিজিটটা বা রেমুনারেশনটা খুবই অল্প, অনেকের মতো 1500, 2000 টাকা, 3000 টাকা ফিজ নিই না, কিন্তু যথেষ্ট সময় দিয়ে দেখি। যারা আমার কাছে এসেছেন তারা জানেন। হয়তো আপনারা কেউ কেউ কমেন্টস করছেন যে আমার বিজনেস হচ্ছে না তাই আমি এসব বলছি। আপনাদের বাবা মার আশীর্বাদে, আপনাদের সকলের শোভানোধ্যায় আমি ধরি আপনারা আমার সকলেই শোভানোধ্যায়ী। যারা আমাকে কমেন্টসগুলো করছেন বা না করছেন সবাই আমার শোভানোধ্যায়ী। আপনাদের সকলের আশীর্বাদে আমার কিন্তু চলে যায়। কিন্তু কেন বলি জানেন? প্রফেশনটা কন্টিনিউ করার জন্য আর সততাটা মেনটেন করে করার জন্য। এর জন্য, কেননা যারা আমার নিয়মিত ভিউয়ার্স বা নিয়মিত ক্লায়েন্ট তারা কিন্তু কন্টিনিউ আমার সাথে যোগাযোগটা রেখেছে বা রাখে। আমি কিন্তু ওই ওয়ান টাইম আসলো, নিলাম, ভিজিটটা নিলাম, রেমেডিটা দিলাম, কথা বলবো না, সেই মানসিকতা নিয়ে এই প্রফেশনে আসিনি। 27 বছর ধরে এই প্রফেশনটা যে করছি, আমি এইভাবেই প্রফেশনে আসিনি। এই প্রফেশনটা এইভাবেই করি, এটা জানি সেবামূলক। হ্যাঁ, অবশ্যই আমি এখান থেকে আমার নিজেরটাও ইনকাম করি, কারণ আমি এখানে পেটে গামছা বেঁধে বসিনি। আমারও এখানে কিছু হলেও উপার্জন করতে হয়, কারণ এটা আমার সোর্স অফ ইনকাম। কিন্তু এই নয় কারো চোখের জল ফেলিয়ে জোর করে বা প্রচুর অর্থ দিয়ে রেমেডি দিয়ে, তা হয় না। কিন্তু যথাসাধ্য আমি চেষ্টা করি আপনাদের সাথে কাঁধে কাঁধ নিয়ে সহযোগিতা করা। সুতরাং যদি মনে হয় যোগাযোগ করতে পারেন। চলে আসি কর্কট রাশি নিয়ে। কর্কট রাশি এই মে মাসটা কেমন যাবে আমি কিন্তু ইন ডিটেল কিন্তু দিয়ে দিয়েছি দিগদর্শন চ্যানেলে। আমার পুরনো যে দিগদর্শন চ্যানেল, যারা আমার পুরনো ভিউয়ার্স তারা কিন্তু জানেন, যারা নতুন ভিউয়ার্স তাদের জন্য বলছি, পুরনো চ্যানেলে কিন্তু দিগদর্শন চ্যানেলে যে কর্কট রাশি সার্চ করেন মাসিক রাশি, সেখানে ডিটেলে পেয়ে যাবেন। এখানে দিয়ে জিস্ট করে যেটা আপনারা এক ধামাকায় দেখতে পেয়ে যাবেন, এক চান্সে দেখতেন যে ভালো মন্দটা একটু, সেটা নিয়ে আলোচনা। কি আলোচনা? বৃহস্পতিদেব আপনার লাভভাবে ট্রানজিট হচ্ছে, লাভভাবে ট্রানজিট হচ্ছে, অর্থাৎ 20-এর ঘরে ট্রানজিট হচ্ছে। দারুণ সময় আসছে, মানে একাদশ ঘর, একাদশ ঘরটাকে বলে আমার লাভের ঘর।
এই ঘরে বৃহস্পতি ট্রানজিট, যদি আপনার বাচ্চার বৃহস্পতি সিচুয়েশন ভালো থাকে তাহলে ভালো দেবে, নয়তো কিন্তু আপনার প্রথম দিকে একটু কিন্তু অর্থ খরচ হবে, বিশেষ করে ফ্যামিলির লোকেদের নিয়ে, বিশেষ করে গুরুজনকে নিয়ে বিষয়টা মানসিক অস্থিরতায় ভুগতে পারে। আপনার যদি বৃহস্পতি নিজের বাচ্চা যদি টাফ সিচুয়েশনে থাকে বা নেগেটিভ সিচুয়েশনে থাকে, দ্বাদশ হাউসে থাকে, তাহলে কিন্তু আপনি কিন্তু এর জন্য একটু নেগেটিভ ইম্প্যাক্ট, আপনার প্রথম দিকটা একটু চাপ হবে। গুরুজন কোনো কারণে আপনার সাথে একটু বিভেদ হতে আপনার রাগটা বাড়তে পারে, গুরুজনের সঙ্গে মতবিরোধ হতে পারে। ধন বৃদ্ধি হবে, পদ বৃদ্ধি হবে, স্টুডেন্ট যদি পড়াশোনায় মন বসবে, ব্যবসা লাভবান হবেন, কিন্তু আপনার যে ঢাইয়া চলছে এর জন্য কিন্তু আপনার এই ডিস্টার্বগুলো কিন্তু আপনাকে সাফার করতে হবে। মনটা বড্ড অস্থির মুড হবে, চোখে জল চলে আসবে, মনে হবে লোকে আমাকে বুঝতে চাইছে না, আমাকে কেউ বুঝতেই চায় না, এই জিনিসগুলো, ঘুমটা কম হবে, টেনশন বাড়বে, সারা রাত দেখবেন জেগে পড়ে আছেন, ঘুম এলো না, সকালে এতটুকু ঘুমালেন, খাবারে ইনফেকশন হতে পারে, এবং বাবা মার জন্য খরচ হতে পারে, বাবা মার থেকে কিছু পেতে পারেন, বাবা মাকে নিয়ে উদ্বিগ্নতা থাকবে, সন্তানকে নিয়ে একটু উদ্বিগ্নতা থাকবে। এই সময় কিন্তু আপনার হিতাকাঙ্ক্ষী কোনো ব্যক্তি আপনার পাশে এসে দাঁড়াবে, সে আপনার ভাই বোনই হোক, আপনার আত্মীয় স্বজন হোক, বন্ধু বান্ধব, কেউ আপনার পাশে এসে দাঁড়াবে। আপনার ফ্যামিলিতে কোনো মাঙ্গলিক কাজ হতে পারে, কোথাও ছোটোখাটো ঘুরতে যেতে পারেন, এই সঙ্গে সন্তানকে নিয়ে টেনশন থাকতে পারে আপনার। মঙ্গলও যেহেতু অঙ্গারক দোষ তৈরি হয়েছে, সন্তানকে নিয়ে খুব সাথে, আপনি বিবাহিত আপনার সন্তান যদি থেকে থাকে, চোট, আগুন লেগে যাওয়া, পেটের প্রবলেম, পড়ে গিয়ে চোট আলা, রক্তপাত হয়, এই ঘটনাগুলো ঘটতে পারে। সন্তান বা আপনি স্টুডেন্ট, কারোর সাথে বাদ বিবাদে জড়িয়ে পড়তে পারেন, কেউ আপনি ইনসিস্ট করতে পারে, পেমেন্ট জায়গাটা ডিস্টার্ব হতে, আপনার সন্দেহ জায়গাটা তৈরি হতে পারে, বাদ বিবাদ হতে পারে, এবং কোথাও একসাথে ঘুরতেও যেতে পারেন। ভালো যেমনি বললাম, খারাপ যেমনি বললাম, ভালোও বললাম। এবং বড় কোনো কন্ট্যাক্ট আপনি পেতে, আপনি ব্যবসা যদি করেন, বড় কোনো কন্ট্যাক্ট পেতে পারেন, এবং আপনি যদি চেষ্টা করেন এই মাসে ব্যবসা যাতে অনেকটাই ডেভেলপ হবে, সেলও বাড়বে, কর্মচারী যথেষ্ট সহযোগিতাও পাবেন। যেহেতু ওভারঅল একটা ডিসকাশন করলাম, ইন ডিটেল দেওয়া রয়েছে দিগদর্শন চ্যানেলে। আর এইটাও, এই চ্যানেলটা সাবস্ক্রাইব করেন, এটা আমার নতুন চ্যানেল, অবশ্যই অলরেডি আপনারা দেখছেন, ভালো লাগছে অনেক দিগদর্শন মন্ত্র, সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেলটা যদি অন করে রাখেন, অনেক প্রোগ্রাম দিয়েছি, ভালো লাগবে। আর যত পারবেন লোকের কাছে, দুটো চ্যানেলে যত প্রোগ্রাম লোকের কাছে রিকোয়েস্ট শেয়ার করবেন, তাহলে আপনি যখন দেখছেন সবাই যেন আমার প্রোগ্রামগুলো দেখতে পারে এবং অনেক বেশি উদ্বুদ্ধ হয়, অনেক কিছু জানতে। আজ নমস্কার, সবাই ভালো থাকবেন।